ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল কি অসাধারণ পারফরমেন্স করলো। যে ব্রাজিলে ছিল কাউন্টার অ্যাটাক, নিখুঁত পাস এবং পজিশন গেমিং। এই ম্যাচে ব্রাজিলের মেইন স্কোয়াড ছিল না, কিন্তু তারা বুঝতেই দেয়নি যে ব্রাজিলের খারাপ সময় পার করছে। একের পর এক ইনজুরিতে বাদ পড়েছে মেইন প্লেয়াররা। তবুও যেন এই ম্যাচে দেখলো দারুণ এক ব্রাজিলকে। ম্যাচ শেষে 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ম্যাচের প্রথম গোলটি করে ব্রাজিলিয়ান তরুণ তারকা দানিলো। এই গোলের অ্যাসিস্ট করেন বর্তমান ব্রাজিলিয়ান নাম্বার 10 এবং রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। অসাধারণ কাউন্টার অ্যাটাকে এবং তার নিখুঁত পাসে গোলটি আসে। দ্বিতীয় গোলটি আসে পেনাল্টির মাধ্যমে। গোলটি করেন ইগোর থিয়াগো। ক্রোয়েশিয়ার গোলকিপারের বক্সের ভিতরে ব্রাজিলিয়ান বিস্ময়কর বালক এন্দ্রিককে ফাউল করায় পেনাল্টি পায় ব্রাজিল। ইগোর থিয়াগোর পেনাল্টিটা ছিল দেখার মতো। এ যেন নেইমারের কপি। আরে ভাই, আপনি নেইমারের মতো পেনাল্টি করবেন আর গোলকিপার বুঝে ফেলবে, এটা অসম্ভব। গোল তো হবেই। ম্যাচের 3 নম্বর গোলটি করেন ব্রাজিলিয়ান এবং আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল মার্টিনেলি। এই গোলের দারুণ এক অ্যাসিস্ট করেন এন্দ্রিক। সত্যি বলতে ভাই, বর্তমানে ব্রাজিলের স্ট্রাইকার হিসাবে আমি এন্দ্রিক ভরসা পাই। আপনি জও পেদ্রোর কথা বলতে পারেন, সে ক্লাবে ভালো খেললেও জাতীয় দলে এখনো সে মানিয়ে নিতে পারেনি। অন্যদিকে ম্যাথুস কুনহাও স্ট্রাইকার হিসাবে আমার দ্বিতীয় পছন্দ, এবং এন্দ্রিক এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে খারাপ খেলেনি। সে সুযোগ পেলেই নিজের সর্বস্ব উজাড় করে দেন। ব্রাজিলের আরেকটা স্ট্রাইকার পাইছে ইগোর থিয়াগো দা ট্যাঙ্ক। এর মতো একটা হাতি ব্রাজিল এতদিন খুঁজতেছিল। একে স্কোয়াডে রাখতে পারলে ব্রাজিলের অনেক সুবিধা হবে সুপার সাব হিসাবে খেলালে। এখন আসি ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। আজকে সে খারাপ খেলছে এরকম বলতে পারবেন না। সে যেন একাই খেলা ঘুরাই দিয়ে গেছে। কি স্পিড, ড্রিবলিং এবং কাউন্টার অ্যাটাক। প্রথম গোলটার পুরোপুরি অবদানই এই ভিনিসিয়াস জুনিয়রের। এবার আসি লুইস হেনরিককে নিয়ে। ভাইরে ভাই, এ নেইমারের মতো না হতে পারলেও নেইমারের কিছুটা কপি হতে পেরেছে। সে বল পেলেই যেন প্রতিপক্ষের ডিফেন্ডারদের ঘুম হারাম করে দেয়। ফাউল ছাড়া তাকে আটকানোই যায় না। আপনি মানেন আর না মানেন, লুইস হেনরিককে ব্রাজিলের মেইন একাদশে রাখতে হবে। সর্বশেষ একটি কথাই বলবো, স্কোয়াড ঠিক আছে, খেলাও ঠিক আছে, শুধু একটাই অভাব, সে হলো নেইমার। সে ফিরতে পারলেই ব্রাজিল ফ্যানদের মন, আত্মা সবকিছু শান্তি পেত।